প্রতিমন ১২০০ থেকে ১৪০০ টাকায় আমড়া বিক্রি হচ্ছে এই হাটে। শুধুমাত্র কুলেই নয়, এখানে তাজা আমড়ার রাজত্ব থাকে জলেও। বাগান থেকে সংগৃহীত এসব তরতাজা আমড়া বিক্রি হয় ডিঙি নৌকায় করে। আর এসব সুস্বাদু আমড়া কিনতে পাইকাররা আসেন দেশের বিভিন্ন জেলা থেকে। আমরা নেসারাবাদ স্বরূপগাড়ি থেকে আসছি বেমরুলি বাজারে এই আমড়া কেনার জন্য। চালকগাড়ির আমড়া ঢাকা বিক্রি হয়, শ্যামবাজার, যাত্রাবাড়ি, কায়ন বাজার, এই জায়গায় বিক্রি হয় ১৫০০-১৮০০ টাকা মন বিক্রি হয়, ৪৪ কেজিতে আর কি মন। এটি ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি ভাসমান হাট। মৌসুমের শুরুতেই এখানে জমে ওঠে তাজা আমড়ার বাজার। প্রতি বছরই দেশব্যাপী বিপুল চাহিদা থাকে ঝালকাঠির আমড়ার। গত বছরের তুলনায় এবছর দাম বেশি এবং মৌসুম শেষে দাম আরও কিছুটা বাড়বে বলে প্রত্যাশা চাষিদের। বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকার ব্যাপারী আসে, আমরা তাদের কাছে বিক্রি করিয়া আমরা সুফল পাই তাদের কাছ থেকে। আমাদের এই এলাকার এই আমড়ার চাষটা প্রায় ৫০ বছর ধরে আছে। তুলনামূলকভাবে বাজার মোটামুটি ভালোই আছে, তবে গেল বছর চেয়ে আনুপাতিকের কম। তো এবছর তুলনামূলক আমড়ার ফলনটা কম। মোটামুটি এখন পর্যন্ত বাজারের দাম যা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই। উৎপাদন খরচ কম হওয়ায় প্রতি বছরই ঝালকাঠিতে আমড়ার আবাদ বাড়ছে। ফলে শিক্ষিত বেকার যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানান ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া উপযোগী হয় আমাদের কৃষক ভাইরা এবং অনেক যুবক ভাইরা এই আমড়া চাষে ঝুঁকছে এবং এটি একটি বাণিজ্যিক ফসলও ইতিমধ্যে হয়েছে। আশা করি ভবিষ্যতেও আমরা চাষ সম্প্রসারণের জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় ৬০২ হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে। মৌসুম শেষে উৎপাদন হবে প্রায় ৬,০০০ মেট্রিক টন। এ থেকে বিক্রির পরিমাণ দাঁড়াবে ১৫ থেকে ১৭ কোটি টাকা।